মানুষের কথাগুলোটাই সবকিছু মনে করি। এই জন্য বুঝি আমার মেন সমস্যা। মানুষের চেহারা দেখাটা আগে ইম্পর্টেন্ট। মানুষের চেহারা দেখেন, তারপর হচ্ছে মানুষকে কোনো কথা বলেন। আমার মনে হয় এখন চেহারাটাই মেন। চেহারা দেখে আমি কখনো বিচার করি না, বিশেষ করে কখনো চেহারা দেখে বিচার করি না কোনো মানুষেরই না। আমি তো হচ্ছে মানুষের বিচার করি হচ্ছে মানুষের ব্যবহারে, তাদের কথায়, তাদের চলায়, তাদের এই ভাবভঙ্গি, এইগুলাতেই। কিন্তু বিশ্বাস করেন, কিউট অ্যান্ড টাকা দেখেন, টাকাও না, যাদের যাদের খুব টাকা থাকে না তাদের মনেও না কোথাও খুব কষ্ট থাকে। টাকা হলো মানুষের, হ্যাঁ টাকা হলে আপনি সুন্দরভাবে বর্তমান প্রেজেন্টটা খুব সুন্দর চলতে পারবেন। দিন শেষে যখন একটু রিল্যাক্স করবেন, তখন না ভিতরে কেমন জানি একটা কোথাও খামতি থেকে যাবে। টাকা দিয়ে যেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। আর যদি কখনো বাস্তবে কোনো কিছু বিশ্বাসী এরকম মানুষ খোঁজেন, তাহলে সে এই জিনিসগুলোকে ট্রাস্ট করবে। ওই যে টাকা দেন, সুগার ডেডি, চেহারা, এগুলা কখনো বিশ্বাস করবে না। এটা স্বাভাবিক বিষয়। সত্যিকারের যে মানুষগুলা, তারা কখনো এই জিনিসগুলোকে কখনো করবে না। সে যত কিছু বলুক আর করুক, সে আমার কাছে আগে যেমন ছিল ঠিক তেমনি। বাট আমার দিক থেকে আমি কি ভাবি না ভাবি সেটা ম্যাটার করে না। ইভেন আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি এবং আমি তার করতে হবে না। আপনি আমাকে দুটা গালি দিয়ে যান, তাও ভালো। যান গালি দেন, আপনি গার্লফ্রেন্ড দেয় এখন আপনিও দেন। আমি কখনো আমি এটা পারি না। ব্যাপারটা এরকম হলো না, যে ছেলেকে মানে যে ছেলেটা পাইলামও না, যে ছেলেকে ভালোবাসিও বললাম না, সেই ছেলেকে নিয়ে আমার কত বড় বদনাম হয়ে গেল। ও মাই গড। বদনাম কি, হয়তো বা ও বুঝতে পারে না, ও বকতেছে, পাগল তো, বুঝতে পারে না। পাগল না, সবাই 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 হচ্ছে সবাই মানে ঠিক। আমি ব্যাঠিক ভাই, আমার জীবনের সবচেয়ে বড় ভুল না, আমার ভুল এখানে বুঝছেন। আপনি গার্লফ্রেন্ডের দোষ নাই, আপনি গার্লফ্রেন্ড কোনো কিছু মানে, আমি যদি কোনোদিন মানে এমন আছে না, চুরি না করেই চোর। হ্যাঁ, ব্যাপারটা যদি হয়তো আমি ব্যাপারটা নিয়ে যদি এমন হয়তো যে ওনাকে আমি পটায় আমার করে নিতে পারছি, আপনার মেন্টালিটি আর মেন্টালিটি সমান হবে না। তো যদি এমন হইতো যে আমি জানি সে তাকে ভালোবাসে, আমি যদি তাকে জোর করে আমার কাছে নিয়ে আসতাম, বা জোর করে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতাম যে না আপনাকে আসতেই হবে, বা জোর করে নিয়ে আসছি, যদি এমনটা হইতো, তাহলে হয়তো আমার মনে হইতো যে না, সে হচ্ছে সার্থক, আমাকে বকা দিছে, ঠিক আছে। কিন্তু দেখেন কোনো কিছুই করলাম না, অথচ আমি একটা দোষী হয়ে গেলাম। বোকার মতো কাজ করে আর কি, হচ্ছে কথা। সে যদি এটাই হয়তো, আজকে তো আমি নিজের চোখে দেখছি না, সে হচ্ছে আমার চেহারা আরেকজনকে দেখাচ্ছে, এতেই বোঝা যায় আপনাদের কারো কোনো কিছু না, সব দোষ তো আমার ছিল। এই যে মানুষের ব্যবহারটা রিয়েলাইজ করতে যাই, মানুষের ব্যবহারটা রিয়েলাইজ করতে গিয়ে আমি নিজের আপনারা তো ধরেন কি বলে, ও তো আসলে এরকম মানে বুঝতে পারে না, ও বোকার মতো কাজ করে, বোঝেন না। লাইভ বোর্ডে বলতেছে যে আমি আপনাকে ভিডিও কল দেবো, তাহলে বুঝেন ওর মেন্টালিটি কত নিচে। ও বুঝতে পারে না, ও ডাউট করতে পারে না যে কি করতেছে, ভুল করতেছে না রাইট করতেছে, এটা হচ্ছে সমস্যা। সবাই সবার জায়গা থেকে ঠিক, বাট আমি হচ্ছে আমি বোকা, আমি আমার দোষ বুঝে কম ছিল বেশি। না দেখেন, সবাই পারফেক্ট, সবাই পারফেক্ট পারসন। এখানে আপনি কাউকে হচ্ছে বলতে পারেন না। আপনি কেন নিজের উপর নিচ্ছেন? না, ব্যাপারটা এটাই সত্য না, এটা সত্য না। ঠিক আছে, আমি আপনার সাথে ঝগড়া করতে পারি না, আমার মানে গলা টলা শুকায় গেছে। যাই হোক, রোজা রাখছেন? সেটা শুনে আপনি কি করবেন? সে প্রশ্নটা করা ঠিক হয় না, তারপরে জিজ্ঞেস করলাম। প্রথম থেকে যদি আমি আপনার সাথে তেরামি করতাম, তাহলে হয়তো এই কথাটা আমার শুনতে হতো না। ভাই, মেয়েদের সাথে কথা বলে পারবেন না, ঠিক আছে? ওদের কাছে সব প্রশ্নের অ্যান্সার থাকে, বিশেষ করে হোস্টের কাছে। ঠিক আছে,
এই হোস্টের কাছে আপনি যত প্রকারের ট্রিটমেন্ট দরকার সব পাবেন। আমি তো কারো ট্রিটমেন্ট করার জন্য এখানে বসে নাই যে আমি কারো ট্রিটমেন্ট করার জন্য বসে আছি। করতেছেন তা আপনি আমাকে যে ট্রিটমেন্ট দিলেন, এই যে মাত্র আপনি সব কথার ফিনিশিং দিয়ে আপনি বলতেছেন আপনার দোষ। আমি একবারের জন্য বলছি সেটা আপনার দোষ? আমি আপনার কেউ না। কেউ পারবে না, রাইট, কেউ পারবে না। ওরা আমাদের মতো সেন্টারদেরকে কি বলে মানুষ হচ্ছে না, মানে মানুষ হচ্ছে মানে মানে মানুষ বলতে কি হচ্ছে এরকম হয় যে শুনেন, আমি আপনার মুখ থেকে কথাটা কখনো আশা করি না, বিকজ আমি জানি আপনি কেমন, আপনিও জানেন আমি কেমন। সো আমি আপনার কখনো কোনো দোষ দেই না। এরপরে যদি কেউ কিছু বলে থাকে সেটা তার ভুল, সেটা সে বুঝতে পারে না, তো বুঝতে পারবে। কারো কোনো দোষ নেই, আমি এখানে কারো কোনো দোষ দিচ্ছি না। দোষ আমার, কারণ আমার যদি প্রথম থেকে যদি আমি ওই কথাগুলো মানে ওই যে রিয়েলাইজ না করতাম, আমি একদম মানে রিয়েলাইজ করি যে এরকম যে হচ্ছে ওকে ফাইন, সমস্যা নাই, আমি কারো দোষ দিচ্ছি না। ইভেন আমি আপনাকে যতটুকু ভালো জানি ওকেও ততটুকু ভালো জানি। তো সামহাও আমি এখানে তো থাকতেছি না, তাই না? আপনাদের মধ্যে আপনারা হোস্ট, আপনারা থাকবেন, আপনাদেরকে থাকতে হবে, দিস ইজ ইউর জব। আমি থাকবো না। সো আপনাদের মধ্যে কথা কাটাকাটি আপনারা থাকেন আপনারা না, আমি তো আরো থাকবো। বছর থাকেন। আমার তো ওর সাথে আমার তো ওর সাথে ওর বোঝাপড়ার সাথে আমার সাথে মিলে না। So আমি থাকবো না। So আপনারা আপনাদের বন্ডিংটা নষ্ট করবেন, ওকে? তার সাথে আমার বর্নিং মানে ক্লিয়ার করা কি আছে? আমি কি তার সাথে মানে সে কি আমার ফ্রেন্ড, বা তার সাথে আমার ফলো আছে, বা তার সাথে আমার কোনোদিন কথা হয় বা কথা হয়েছে এমন কোনো কিছু? তার সাথে তো কোনো ধরনের কোনো কিছু নাই। আর আপনি কিভাবে ভাবেন যে এত ন্যারো মাইন্ডের মানুষের সাথে আমি কখনো ফ্রেন্ডশিপ, ফলো বা সম্পর্ক এরকম কিছু মনে করেন? ওর মাইন্ড ন্যারো না, বুঝছেন, কিন্তু বুঝতে পারে না, সমস্যা হচ্ছে সেটা। না, বোঝায় না। সে যদি বিগতে এসে হোস্টিং করতে পারে, এখানে 10 জনের সাথে কথা বলতে পারে, তার যদি 2টা ফোন থাকতে পারে, তার এটাও মেন্টালিটি আছে যে মাথায় আছে যে না, আমি একজনের দিকে আঙ্গুল তুলবো, আঙ্গুল তোলার আগে আমার ভাবা উচিত। ওইটা তো বললাম, ও তো বুঝতে পারে না। ও যদি আজকে যদি আমার সাথে থাকতো বা কথা হইতো তাহলে তো আমি বলতাম ওকে। আর আমিও বুঝতে পারি নাই যে আপনার এই কথাগুলো নিয়ে আমাকে এত পাশিত করতে হবে। আর ও আজকে হঠাৎ করে আপনার বিষয়ে কথা বললো কেন? যাই হোক, কেন বললো? সবাই সবার কাছে ভালো।